আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রামাদানে যারা তেলে ভাজাভুজি খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য খুবই মজার একটি ইফতার আইটেম নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি একদমই তেল ছাড়া তৈরি করা যায়, খুবই মচমচে, সেই সঙ্গে খুবই হেলদি একটা রেসিপি। তেলে ভাজা ছাড়া এই ইফতার আইটেমটি খেয়ে একদমই অবাক হয়ে যাবেন। খুবই মচমচে হয় এই ইফতারটি। একবার শুধু বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এটি যেমন মচমচে, যেমন মজা, তেমনি হেলদিও বটে। তো চলো শুরু করি মূল রেসিপিতে। প্রথমে একটি প্যানে সামান্য তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নরম করে নিলাম। তারপর এখানে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি কুচি আর গাজর কুচি, আমি এরকম কুচি করে নিয়েছি। 1 কাপের মতো হবে। সবজিগুলো 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরের গুঁড়া, হাফ প্যাকেট ম্যাজিক মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিছুটা নরম হয়ে গেলে তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সব শেষে দিয়ে দিব মজারেলা চিজ। এই চিজটা অবশ্যই ব্যবহার করবেন। এই মজারেলা চিজটা দিলে এই সবজিটা খেতে খুবই মজা লাগে। তো চিজটা একদমই গলে যাওয়ার পর ঠিক এই পর্যায়ে আসলে আমি নামিয়ে নেব। এখন আমি ডোটা তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। ময়দা না থাকলে আটা দিয়ে তৈরি করতে পারবেন। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো করে নেব। ডোটা মোটামুটি হবে, খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, মাঝারি টাইপের একটা ডো হবে। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মথে নিলাম। এই ঘিটা দিলে ডোটা মসৃণ হয় এবং অনেক সফট থাকে। তারপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। একটা ডো নিয়ে আমি বড় একটা রুটির মতো করে বেলে নেব। রুটিটা যত সম্ভব পাতলা করে বেলতে হবে। এখানে আমি নিয়েছি ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তো একটা চামচের সাহায্যে ঘিটা আমি ভালোভাবে স্প্রেড করে দিলাম রুটির উপরে। তারপর মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নিলাম। 2 ভাঁজের মাঝখানেও আমি এই ঘিটা স্প্রেড করে দেব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে স্প্রেড করতে পারেন। আমি চামচ দিয়ে ঘিটা পুরো রুটির মধ্যে দিয়ে দিলাম। তারপর এভাবে রোল করে নেব। প্রত্যেকটা ডো আমি সেমভাবে রুটির মতো করে বেলে নেব। আর বেলে নেওয়ার পর ঠিক এভাবে ঘি স্প্রেড করে রোল করে নেব। তারপর একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি এটাকে ঢেকে রাখবো আর ঢেকে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আবারও রোলটা আমি একটা বেলনির সাহায্যে বেলে নেব। ঘি দেওয়ার পর এভাবে রোল করে 10 মিনিটের জন্য অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে বেলতে খুব সুবিধা হবে। তো আমি যত সম্ভব বেলনি দিয়ে পাতলা করে বেলে নিলাম। পাতলা করে বেলা হয়ে গেলে যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে দিব। তারপর আমি আবারও এভাবে রোল করে নেব। স্ক্রিনে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি রোলটা কীভাবে করে নিয়েছি। আমি কিন্তু একেবারে পাতলা করে বেলে নিয়েছিলাম রুটিটা। ঠিক এভাবে পাতলা করে রুটি বেলে সবজির পুরটা ভিতরে দিয়ে আমি আবারও রোল করে নিলাম। আর যে থালাতে বেক করব সেটাতেই সামান্য তেল ব্রাশ করে নিলাম। তারপর রোলগুলো দিয়ে দিলাম। আর এখন একটা ডিমের কুসুম ভেঙে আমি রোলগুলোর উপরে ব্রাশ করে নিচ্ছি। আর এখন প্রিহিটের সিলভারের হাঁড়িতে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই একটা সিলভারের হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য হাই হিটে। তো এখন আমি বেক করে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। চুলার মধ্যেই কিন্তু আপনারা ওভেন ছাড়া এত সুন্দর কালার নিয়ে আসতে পারবেন এই সিলভারের হাঁড়িতে বেক করলে। তো দেখুন কতটা মচমচে হয়েছে। তেল ছাড়া এই ভেজিটেবল রোলটা এভাবে তৈরি করে নিতে পারেন। একদমই তেলে ভাজা ছাড়া এভাবে বেক করে ক্রিস্পি একটা রোল তৈরি করে নিতে পারেন। এটা খুবই ক্রিস্পি হয়, সেই সঙ্গে খুবই হেলদি এবং টেস্টি একটা ইফতার আইটেম। আপনারা যদি ইফতার টেবিলে এই আইটেমটি তৈরি করে রাখেন তাহলে তেলে ভাজার জিনিসে কেউ হাতও দিবে না। একবার বানিয়ে দেখুন, এতটা মজা হয় এই রোলটা যে আপনারা খেয়ে একদমই ফিদা হয়ে যাবেন। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।